লাউ গাছ। লাউ বাংলাদেশের সবজি ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লাউ গাছের ফল অনেক পুষ্টিকর একটি ফল। এতে ভিটামিন, খনিজ, ফাইবার সবকিছুই আছে, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। লাউ গাছ মূলত ট্রপিক্যাল উদ্ভিদ, যা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে চাষ হয়ে থাকে। লাউ গাছ চাষের খরচ অনেক কম এবং এটি বিক্রি করে মুনাফা অনেক বেশি পাওয়া যায়। তাই লাউ গাছ চাষ করলে বিশাল বাণিজ্যিক সম্ভাবনা আছে সেইখান থেকে। আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে লাউ গাছ চাষ সম্পর্কে বিস্তারিত, এবং লাউ গাছের যে পুষ্টি উপাদানগুলো আছে, আমাদের শরীরের উপকারী যে দিক আছে, লাউ খেলে আমরা সেইখান থেকে যে উপকারী দিকগুলো পাই সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। লাউ গাছ কৃষি ও স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মূলত ট্রপিক্যাল উদ্ভিদ, যা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে চাষ হয়। লাউয়ের পাতা, ফল, তন্তু সবকিছুই ব্যবহার করা হয় চিকিৎসায় এবং খাবার অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে। লাউ গাছের ফল খুবই পুষ্টিকর। এটি ভিটামিন, খনিজ ও ফাইবার সমৃদ্ধ। লাউয়ের ফল শরীরের পুষ্টি চাহিদা পূরণে সাহায্য করে এবং এটি হালকা খাবার হিসেবে জনপ্রিয়। রান্নার জন্য লাউ ব্যবহার করে বিভিন্ন পদ তৈরি করা যায়, যেমন লাউয়ের ভর্তা, লাউয়ের শাক, লাউয়ের চপ ইত্যাদি। লাউয়ের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতাও। লাউয়ের স্বাস্থ্যগত উপকারিতার জন্য এটি আমরা নিয়মিত খেয়ে থাকি। লাউ হজমের সমস্যার সমাধান করে। লাউয়ে ফাইবার থাকায় এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। ওজন কমাতেও লাউ অনেক কার্যকারী। কম ক্যালোরি এবং উচ্চ ফাইবারের কারণে লাউ ওজন কমাতে সাহায্য করে। হৃদরোগ প্রতিরোধ। লাউয়ের উচ্চ ফাইবার ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহযোগিতা করে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়াও লাউ আমাদের পরিবেশগতভাবেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাউ গাছের বৃদ্ধি হয় দ্রুত এবং এটি মাটি শোধনেও অনেক কার্যকারী ভূমিকা রাখে। এছাড়াও লাউ গাছের তন্তু ব্যবহার করে প্রাকৃতিক পণ্য তৈরি করা যায়, যেমন ঝুড়ি, কারুশিল্প সামগ্রী ইত্যাদি, যা আমাদের পরিবেশের জন্য অনেক উপযোগী। লাউয়ের রয়েছে বিশাল অর্থনৈতিক গুরুত্ব, কারণ লাউ চাষে খরচ অনেক কম এবং এটি বিক্রি করে বেশি মুনাফা পাওয়া যায়। আর এটি আমাদের সাধারণ যারা কৃষক আছে তারা বেশি পরিমাণ চাষ করে থাকে, সেই জন্যে যে অল্প খরচে বেশি মুনাফা পাওয়া যায় এইখান থেকে। লাউ চাষ কৃষকদের জন্য একটি লাভজনক ব্যবসা হতে পারে। এর ফলের চাহিদা বেশি হওয়ায় এটি বাজারে ভালো দামও পাওয়া যায় সব সময়। এছাড়াও লাউ গাছের তন্তু অন্যান্য অংশ বিভিন্ন কাজে লাগে, যেমন ঔষধ তৈরির কাজে লাগে, হস্তশিল্প তৈরির কাজে লাগে, বিভিন্ন অবদান রাখে এই লাউ গাছ। লাউ খাওয়া অনেক সময় উপকারিতা রয়েছে আমাদের শরীরে, বিশেষ করে পুষ্টি সমৃদ্ধতার জন্য। লাউ গাছে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ফাইবার সমৃদ্ধ। এইসব পুষ্টি উপাদান শরীরের সার্বিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। হজমের উন্নতির জন্য লাউ অনেক কার্যকারী ভূমিকা রাখে। লাউয়ে উচ্চ ফাইবার থাকার জন্য এটি হজম প্রক্রিয়া সুগত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এটি ওজন কমাতেও অনেক সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে লাউ, কারণ লাউয়ের উপস্থিতিতে রয়েছে পটাশিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এটি হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। সাধারণত হৃদস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে লাউ। ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য লাউ বিশেষভাবে উপযোগী। লাউয়ে রয়েছে ভিটামিন সি, অন্যান্য পুষ্টি উপাদান, যা ত্বকের উজ্জ্বলতা এবং স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে, পাশাপাশি চুলের স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়। সর্দি, কাশি ও জ্বালাপোড়া কমাতে লাউ অনেক কার্যকারী। লাউয়ের শীতল প্রভাব সর্দি, কাশি এবং গলা ব্যথা কমাতে সাহায্য করে। সাধারণত লাউকে নিয়মিত খাবারে অন্তর্ভুক্ত করলে এসব উপকারিতা পাওয়া যায়, যা শরীরের সুস্থতা বজায় রাখতে অনেক সাহায্য করে। এবার আমরা আলোচনা করব লাউ গাছের চাষ সম্পর্কে বিস্তারিত। লাউ গাছের চাষ অনেক সহজ একটি প্রক্রিয়া এবং অন্যান্য গাছের মতো এটি কোনো কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় না। লাউ গাছ প্রথমত মাটি প্রস্তুত করতে হয়। মাটি প্রস্তুত করার জন্য মাটি নির্বাচন করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। লাউ চাষের জন্য ভালো জল নিষ্কাশন ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ণ, এবং মাটি নির্বাচন করার জন্য প্রথমত দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি অনেক উপযুক্ত। মাটি ভালো করে চাষ করে নিতে হবে, তারপরে সেইখানে বিভিন্ন প্রকার সার, কম্পোস্ট সার, জৈব সার প্রয়োগ করে মাটি প্রস্তুত করতে হয়। বীজ বপন।
বীজ নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর বীজ বপন 1 থেকে 2 সেন্টিমিটার গভীর করে সেইখানে বীজ বপন করা হয় এবং এর দূরত্ব হলো 30 থেকে 40 সেন্টিমিটার পর পর বীজগুলো রোপণ করা হয়। তারপর সেখানে চারা আসতে থাকবে আস্তে আস্তে, সেখানে সেচ দিতে হবে। বীজ বপনের পর নিয়মিত সেচ দিতে হবে যাতে মাটি বেশি আর্দ্র বা শুকনো না হয়ে যায়, তার প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। জাত ও রোগ প্রদর্শনী নিয়মিত করতে হবে, যে চারা গাছের কি অবস্থা, কোনো রোগ আক্রমণ হলো কিনা, কোনো পোকামাকড় আক্রমণ হলো কিনা, প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। তারপরে মূল বিষয় যেটি, সেটি হলো মাচা তৈরি করা। লাউ মূলত মাচাতেই চাষ হয়ে থাকে। লাউ গাছের বৃদ্ধি ও ফলনের জন্য মাচা বাঁশের কাঠামো দিয়ে সুতা দিয়ে তৈরি করা একটি বিশেষ মাচামের মতো, যাকে বলা হয় মাচা। এই ফল সংগ্রহ করার জন্য তারপরে এই মাচাতেই গাছটি তুলে দিতে হয়, সেখান থেকে আস্তে আস্তে গাছটি বড় হয়ে সেখান থেকেই ফল দেয়। মাচা বিভিন্ন উচ্চতায় হতে পারে, মাচা বড় হতে পারে, ছোট হতে পারে, সেটা পরিবেশের উপর বা অবস্থানের উপর নির্ভর করবে। তারপরে বিষয় হলো সার প্রয়োগ করা। প্রথমত গাছটি মোটামুটি গোবর সার, কম্পোস্ট সার ব্যবহার করতে হবে। তারপরে বিভিন্ন প্রকার রাসায়নিক সার যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এগুলো সার প্রয়োগ করতে হয়। তারপরে গাছটির লক্ষ্য রাখতে হয় পোকামাকড় এবং রোগনাশক বিষয়গুলোর দিকে। পোকামাকড় নিয়ন্ত্রণ করার জন্য অনেক বিভিন্ন ধরনের স্প্রে টাইপের ওষুধ পাওয়া যায়, যেগুলো দিলে এই পোকামাকড় আক্রমণ হয় না। রোগনাশক ব্যবস্থাপনা আমাদের গ্রহণ করা দরকার। লাউয়ে সাধারণত রোগ যেমন ফাঙ্গাস, ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলো হয়ে থাকে, এগুলোর দিকে খেয়াল রাখতে হয়। এরপরে বিষয় ফল সংগ্রহ। লাউ গাছ সাধারণত 60 থেকে 80 দিনের মধ্যেই ফল দিতে শুরু করে। ফল পুষ্ট হতে পূর্ণ বিকাশ হওয়ার পরই সংগ্রহ করা হয়। ফল গাছ থেকে ফল সংগ্রহ করা উচিত নির্দিষ্ট সময়ে। অতিরিক্ত পরিপক্ক হলেও ফলটি খাওয়া যায় না এবং অতিরিক্ত নমনীয় অবস্থায়, কাঁচা অবস্থায় এটি খাওয়া ঠিক না। তাই মিডিয়াম অবস্থায়, অ্যাকচুয়ালি সংরক্ষণের নির্দিষ্ট একটা অবস্থান থাকে, এটি আপনারা ফলের অবস্থান দেখলেই বুঝতে পারবেন। সেই অবস্থানে গিয়ে এই ফলটি সংগ্রহ করতে হয়। তারপরে মাটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, রোগবালাইয়ের দিকে খেয়াল রাখতে হয়। এইভাবেই আপনারা চাইলে লাউ গাছের চাষ করতে পারেন। আপনারা বাণিজ্যিকভাবে বড় পরিসরেও লাউয়ের মাচা তৈরি করে বাগান তৈরি করতে পারেন, সেইখান থেকে প্রচুর বাণিজ্যিক সম্ভাবনা আছে। আনুমানিক 1 বিঘা জমিতে আপনারা মাচা তৈরি সহ এই লাউ গাছের বীজ রোপণ থেকে সবকিছু প্রক্রিয়া সম্পন্ন করতে মাত্র 30,000 টাকার কাছাকাছি কিছু খরচ হবে। কিন্তু সেইখান থেকে আপনারা লাউ বিক্রি করতে পারবেন 1 বিঘা জমি থেকে প্রায় 1 লাখ থেকে 1,20,000 টাকা। এমনকি দামটা যদি ভালো যায় বাজারে লাউয়ের, তাহলে তার থেকেও উচ্চ মূল্যে বিক্রি করে এবং তার থেকেও বেশি মুনাফা অর্জন করতে পারবেন। প্রায় 3 গুণেরও বেশি লাভ হয় লাউ গাছ থেকে। তাই বর্তমান কৃষকদের অধিক মুনাফা অর্জনের জন্য লাউ গাছ বিশেষ ভূমিকা রাখতে পারে। তো এইভাবে আপনারা চাইলে লাউ গাছ চাষ করতে পারেন। আমাদের এই ছিল আজকের ভিডিও, লাউ গাছ নিয়ে বিস্তারিত আলোচনা। কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং লাউ গাছ চাষ এবং তার পুষ্টি গুণাগুণ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।